हरि प्रिय वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিলা ভক্তি বেদান্ত বাউন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর প্রভুপাদ, গোরক্ষদাস ভক্তি ঠাকুর, জগন্নাথ দাস ভাজি ষড় গোস্বামী, নিতাই চাঁদ, রাধা রানী, রাধা গোস্বামী ক্রিয়ায় মা জগন্নাথ, বলদেব সুভদ্রা, সুদর্শন দেব, লক্ষ্মী সিংহ, গঙ্গা যমুনা তুলসী মহারানী, ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র জীব চরণ কমলী অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত, শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, সকলের চরণে অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত, ভক্তবৃন্দ, সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠকে জন্মকে যেন ধন্য করতে পারি। শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শ্রী শ্রীল সচিদানন্দ ভক্তিমোহন ঠাকুর প্রণীত বৈষ্ণব আভাস, প্রাকৃত বৈষ্ণব, বৈষ্ণব প্রায় ও কনিষ্ঠ বৈষ্ণব এই সকল একই কথা। সাধু সেবাহীন অর্চে লৌকিক শ্রদ্ধায় প্রাকৃত বৈষ্ণব হয় বৈষ্ণবের প্রায়। সাধু সেবায় অতটা রুচি নয়, কিন্তু লৌকিক শ্রদ্ধা রয়েছে অর্চা পূজাতে, তাকে বলা হয় প্রাকৃত বৈষ্ণব বা বৈষ্ণবের প্রায়। এই জন্য শব্দগুলো রয়েছে বৈষ্ণব আভাস, প্রাকৃত বৈষ্ণব, বৈষ্ণব প্রায় ও কনিষ্ঠ বৈষ্ণব, বলে এগুলো একই কথা। তাদের কনিষ্ঠ বৈষ্ণব একই কথা। তাহলে এই অর্থে আমরা কি জানলাম? যে সাধু সেবাহীন, সাধুর প্রতি অতটা শ্রদ্ধা ভক্তি নেই। শ্রদ্ধা থাকলে তো সেবাটা করবে, এখন শ্রদ্ধা সেরকম জন্মায়নি, কিন্তু লৌকিক একটু শ্রদ্ধা রয়েছে, ভগবানের একটু সেবা, ভগবানের একটু শ্রদ্ধা রয়েছে। প্রাকৃত বৈষ্ণব হয় বৈষ্ণবের প্রায়। প্রাকৃত বৈষ্ণব বলতে পারেন বা বৈষ্ণবের প্রায়ও বলতে পারেন। বৈষ্ণব আভাস সেই নহে তো বৈষ্ণব, এখানে আবার বলছি বৈষ্ণব আভাব সেই নহে তো বৈষ্ণব, কেমনে পাইবে সাধু সঙ্গের বৈভব। প্রশ্ন উঠতে পারে তাহলে কিরকম সাধুর সঙ্গের বৈভব পাবে?
অতএব কনিষ্ঠ মধ্যে তারে গণি, তারে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। কনিষ্ঠ ধীরে ধীরে হইবে মধ্যম, কখন হয়? বৈষ্ণব যখন তাকে কৃপা করে নেয় তখন ধীরে ধীরে হয়। তাহলে সাধারণ ভজন লাইনে এটাই দেখতে পেলাম যে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমরা যত হাম্বি চাম্বি করি না কেন, বৈষ্ণবের কৃপা বিনা কিছুই হবে না। বৈষ্ণব মধ্যম বৈষ্ণব কথা এবার বলছেন। কৃষ্ণে প্রেম কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দেশি উপেক্ষণ। তাহলে মধ্য বৈষ্ণবকে চিনবো কি করে? তার কি সিমটমটা দেখে বুঝতে পারবো? না, কৃষ্ণ তার প্রেম রয়েছে, কৃষ্ণ ভক্ততে তার মৈত্রী রয়েছে, মৈত্রতা। ভগবানে তার ভক্তি রয়েছে, প্রেম ভক্তি রয়েছে, আর কৃষ্ণ ভক্ত তার মৈত্রী আচরণও রয়েছে। বালিশেতে যারা কৃপার অযোগ্য তাকেও তারা কৃপা করেন, এড়িয়ে যান না। আর যারা গুরু বৈষ্ণবের নিন্দা করেন, ভগবানের নিন্দা করেন, তাদেরকে উপেক্ষা করেন, দেশি জনে উপেক্ষা করেন। কেন এরা কোনো শুধরাবে না বলে কোনো লাভ নেই, এই জন্য সময় তার দিকে দেয় না। করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন। তাহলে এখানে মধ্যম ভক্ততে হরিনামে অধিকার অর্জনের কথা কিছুর আভাস পেলাম। তাহলে করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, এইসব যেগুলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মৈত্রী আচরণ, বালিশিতে কৃপা, দেশিগণে উপেক্ষা, এগুলো করিলে যারা করেন তারা হচ্ছে মধ্যম ভক্ত, শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন। যখন কৃষ্ণ নাম করার অর্জন লাভ করে। আর সাধন ভজন করতে গেলে আমরা বুঝতে পারবো না, মানে আনখাল্লা করে ভজন করলে হবে না। প্রত্যেকটা বিষয়ে ভালো করে জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। শুধু মুখে বললে না, অনুভব। প্রত্যেকটি একটা অনুভব। ভগবানের সেবা করলে আমার কি অনুভব হচ্ছে, গুরুদেবের সেবা করলে আমার কি অনুভব, বৈষ্ণবগণের সেবা করলে, সৎসঙ্গ করলে আমার অনুভবটা কি হয়, গীতা ভাগবত আস্বাদন করলে, আলোচনা করলে আমার অনুভব কিটা আসে। এই অনুভবগুলো নিজেকে হৃদয়ে আনতে হবে। তাহলে সে কোনো দিকে ভুলবশত কোনো কিছু করবে না, সে তার সাধন বিজয়ে টন টনে থাকবে, দোষ ত্রুটি হওয়ার চান্স থাকে না। কিন্তু সে সতর্ক হয়ে গেছে, লাভবান কোন দিকে হবে, কোনটা কি করলে আমার লাভবান হবে, আমার মঙ্গল হবে, সে বিষয়ে সে সতর্ক। এবার বলছেন উত্তম বৈষ্ণব, সর্বত্র যাহার হয় কৃষ্ণ দর্শন, কৃষ্ণে সকলের স্থিতি কৃষ্ণ প্রাণধন। উত্তম যিনি বৈষ্ণব তিনি সর্বত্র কৃষ্ণ দর্শন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এটা উত্তম বৈষ্ণবের লক্ষণ। আর কৃষ্ণে সকলের স্থিতি, কৃষ্ণতে সকল জীবের স্থিতি, আর কৃষ্ণই হচ্ছেন প্রাণধন। বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নাহি তার, বৈষ্ণব উত্তম তিনি, কৃষ্ণ নাম সার। এই উত্তম বৈষ্ণব আর অবৈষ্ণবকে আর বৈষ্ণবকে তার মধ্যে কোনো ভেদ জ্ঞান নাই। কি বৈষ্ণব কি অবৈষ্ণব তার মধ্যে ভেদ নাই। সময় আত্মদর্শন করছেন না, যাহা যাহা নেত্র তাহার কৃষ্ণ স্ফুরে। আর যেখানে চোখ পড়ে সেখানে তারা কৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করছে। তাহলে এখানে এটা আসবে কি করে? আর বৈষ্ণব উত্তম তিনি, কৃষ্ণ নাম সার। আর তিনি কৃষ্ণ নামকেই সার করেছেন। সব কিছু মঙ্গলময় বস্তু
কৃষ্ণ নামের মধ্যে সবকিছু পাওয়া যায়। সার বস্তু জগতের সবকিছু, যোগ, হোম, পূজা অর্চন, সেবাদি যা কিছু রয়েছে সবকিছু নামের দ্বারাই সবকিছু জিনিস প্রাপ্তি হওয়া যায়। এরকম একবারে পাকাপোক্ত। তারপরে কি তিনি নামকে আশ্রয় করে বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব শ্রদ্ধা সবকিছু করবেন, কিন্তু তার নামের প্রতি খুব নিষ্ঠা, যেটা হরিদাস ঠাকুরের ছিল। এই কথাগুলো মহাপ্রভুকে শোনাচ্ছেন হরিদাস ঠাকুর। মধ্যম বৈষ্ণবী সাধু সেবা করেন। তাহলে সাধু সেবা কে করে, বৈষ্ণব সেবা কে করে? আমাদের দ্বারা সেবা হয় না কেন? কিরকম অধিকারী ব্যক্তি বৈষ্ণব সেবা করেন সেটা জানবার বিষয় এখানে বলছেন। অতএব মধ্য বৈষ্ণব মহাশয় সাধু সেবারত সদা থাকেন নিশ্চয়। তাহলে সে সাধুর মর্যাদা দিবে, মূল্য দিবে। কনিষ্ঠ সে তো অতটা পাত্তাই দিবে না কাউকে। কে কে এসে কে করবে, তো কে সময় দিবে, কে করবে, তাতে এই করে ভালো জানে। মধ্যম বৈষ্ণব সম্বন্ধে তিনি জানে। অতএব মধ্যম বৈষ্ণব মহাশয় সাধু সেবারত সদা থাকেন নিশ্চয়। মধ্যম বৈষ্ণব হইতে শুদ্ধ বৈষ্ণবের গণনা, বুঝতে পেরেছ? তাহলে শুদ্ধ বৈষ্ণবের গণনা কোথা থেকে আরম্ভ হচ্ছে? মধ্যম বৈষ্ণব থেকে আরম্ভ হচ্ছে। কনিষ্ঠ ভক্ত থেকে কনিষ্ঠ বৈষ্ণব থেকে আরম্ভ হয়নি, মধ্যম বৈষ্ণব থেকে বৈষ্ণব গণনা বা শুদ্ধ বৈষ্ণব গণনা আরম্ভ হচ্ছে। আপনারা তো হয়েছে, আপনাদের চরমের কোটি কোটি দণ্ডবাদ। আপনারা কৃপা করবেন, একটু চরণধুলি যদি মাথায় পড়ে স্পর্শ যদি হয় তবে কোনো না কোনো দিন হওয়া যেতে পারে। আপনারা কৃপা করবেন, এইটাই প্রার্থনা। যারা শুনছেন সকল বৈষ্ণব সকল ভক্তচরণ কোটি কোটি দণ্ডবাদ। আপনারা কৃপা করবেন যেন ভগবানের প্রতি আমার অহৈতুকী ভক্তি, গুরু বৈষ্ণবের প্রতি অহৈতুকী যেন ভক্তি হয়। এই জন্য বলছেন মধ্যম বৈষ্ণব হইতে শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারে অধিকারী। এই মধ্য বৈষ্ণব বিচারে কে বৈষ্ণব কে অবৈষ্ণব, কার কিরকম ক্রিয়া সে উপলব্ধি করতে পারে। তো হলে তবে তো, যদি অনধিকার হয়ে যদি বিচার করতে যাই, বর্তমান ক্ষেত্রে অনধিকারী আমরা বিচার করি, তাতে ফেসে যাই আমরা, অপরাধ হয়ে যায়। তাহলে বিচার গেল, বিচারটা কে করবে? বলছে মধ্যম বৈষ্ণব ওই অধিকারে গেলে তোমার এটা সে জানতে পারবে। এখানে বলছেন তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারে অধিকারী। তিনি বুঝতে পারেন কে অবৈষ্ণব, কে বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, কে উত্তম বৈষ্ণব, সে ভালোভাবে বুঝতে পারে। কেননা শুদ্ধ বৈষ্ণব সবাই তাহার প্রয়োজন, শুদ্ধ বৈষ্ণব সবাই তার প্রয়োজন। এই জন্য আমাদের হৃদয় শুদ্ধ তখনই হবে, ভক্তিভাব তখনই ভাবে যদি শুদ্ধ বৈষ্ণবের সেবা করার সুযোগ পাই, তবে তো। আর এরকম শুদ্ধ বৈষ্ণবের সেবা কে না করতে চায়? বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্য বৈষ্ণবের অপরাধ হয়। বিচার যদি না করে উল্টো হয়ে যায়, বৈষ্ণবকে অবৈষ্ণব আর অবৈষ্ণবকে বৈষ্ণব, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না। সতর্ক হতে হবে। এই জন্য সতর্ক, কে বৈষ্ণব কে অবৈষ্ণব এ বিষয়ে সতর্ক। তাহলে এটা সাধন ভজন ওই স্টেজে গেলে সে উপলব্ধি করতে পারবে, জিনিসটা বুঝতে পারবে। যেমন লৌকিক বিচারে দেখুন, আমি রাস্তাঘাটে গেলেও একটা মানুষের ভাবধারা, তার আকৃতি দেখলে একটা অনুভব হয় লোকটা কিরকম প্রকৃতির, তার শরীরে গঠন দেখলে বুঝতে পারবে। আবার কিছু কিছু সিমটম যারা চোর ছিনতাই আদি করে ওরা বুঝতে পারে কার কাছে টাকা আছে কার কাছে নেই, তার চোখের অঙ্গভঙ্গি, তার শরীরের কাজ দেখে বুঝতে পারে যে এর কাছে কিছু টাকা আছে, তার কাছে নেই।
এরকম হয় না? সেরকম স্যার বিচারে ঢুকে যায়, তাহলে স্যার ট্রেনিং প্রাপ্ত, এরকম দেখলে বুঝতে পারবে, কি সিমটম দেখলে বুঝতে পারবে। সেরকম মধ্যম ভক্ত বৈষ্ণব, সে তার সাধন বলে ঈশ্বরের অশেষ কৃপা, তার কৃপা একটা আসে, সেই কৃপা বলে সে জানতে পারে, বুঝতে পারে। উত্তম বৈষ্ণবের যখন বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নাই, তখন তিনি কিরূপ বৈষ্ণবের সেবা করিবেন? এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে উত্তম বৈষ্ণবের যখন কে বৈষ্ণব কেউ অবৈষ্ণব কোনো ভেদ নাই, তার কাছে কোনো ভেদ নাই, তিনি আরো উচ্চ স্টেজে বিরাজ করছেন, তখন তিনি কিরূপ বৈষ্ণবের সেবা করিবেন? প্রশ্ন। উত্তম বৈষ্ণবের শত্রু মিত্র ভেদ নাই। উত্তম বৈষ্ণব কে শত্রু কে মিত্র তার মধ্যে কোনো ভেদ নাই, সমান মান এবং অপমান একই তুলা দণ্ড সমান করে রেখেছে। মান আর অপমান দুইটা একই দণ্ডের মধ্যে রেখেছে, একই তুলার মধ্যে রেখে দিয়েছে। এই জন্য বলছে উত্তম বৈষ্ণবে কে শত্রু কে মিত্র তার কোনো ভেদ তার মধ্যে হয় না। সুতরাং বৈষ্ণব অবৈষ্ণব ভেদ কি রূপে থাকে? প্রাকৃত বৈষ্ণব নামাভাসের অধিকারী। প্রাকৃত বৈষ্ণব যেই বৈষ্ণবেরও প্রায়, নামাভাসের অধিকারী সর্বশাস্ত্র গায়। যে প্রাকৃত বৈষ্ণব নামাভাসের অধিকার, তিনি নাম করলে নামাভাস হয়, নামা আবাস হয়। কাদের হয় না? প্রাকৃত বৈষ্ণব যেই বৈষ্ণবেরও প্রায়, একই তাৎপর্য, বৈষ্ণব আর বৈষ্ণব প্রায়, নামাভাসে অধিকারী সর্বশাস্ত্র গায়। সর্বশাস্ত্র কীর্তন করছেন যে প্রাকৃত বৈষ্ণব আর বৈষ্ণবের প্রায়, তারা হরিনাম করলে নামাভাস হয় তাদের, এটা শাস্ত্রে বর্ণন করেছে। মধ্যম বৈষ্ণব নাম অধিকারী ও নাম অপরাধ বিচার করিবেন। এই জন্য বিচারটা এসেছে। ভাবেতে চলে যাব, কেউ ওসব জানা কি দরকার বিচার করে, ভাবে চলে যাব না, ভালোকে খারাপ করে বলবে, খারাপকে ভালো করে বলবে, এই জন্য বিচার অবশ্য প্রয়োজন রয়েছে। মধ্যম বৈষ্ণব মাত্র নামে অধিকারী, শ্রী নাম ভজনে অপরাধের বিচারী। বলে মধ্যম বৈষ্ণবী নামে অধিকারী, কারণ ভালো মন্দ তার বিচার আছে না। শ্রীনাম ভজনে অপরাধে বিচারী, নাম ভজনে অপরাধে বিচার করেন, কিভাবে নাম নিলে যথার্থ নামে প্রেম উপলব্ধি করা যায়, প্রেম পাওয়া যায়, আর গন্ডগোল হয়ে গেলে, নামের চরণ অপরাধ হয়ে গেলে সে কৃপা পাওয়া যাবে না, বঞ্চিত হয়ে যায়, তখন সে সতর্ক। উত্তম বৈষ্ণবে অপরাধ অসম্ভব, সর্বত্র দেখেন তিনি কৃষ্ণের বৈভব। মধ্য বৈষ্ণব মাত্র নামে অধিকারী, নাম ভজন অপরাধের বিচারী। নাম অপরাধ করে এই বিষয়ে বিচার করেই, কিন্তু কিছু ইদাদের হয়ে যেতেই পারে, কিন্তু উত্তম বৈষ্ণবে অপরাধ অসম্ভব, সর্বত্র দেখেন তিনি কৃষ্ণের বৈভব। মধ্যম বৈষ্ণব কিছু এধার উধার হয়ে যেতে পারে, কিন্তু উত্তম বৈষ্ণবের হওয়াটাই অসম্ভব। কেন? সর্বত্র দেখেন তিনি কৃষ্ণের বৈভব। ভগবান কৃষ্ণের বৈভব দেখছে এই সবগুলো, কারণ না ভগবানের বৈভব। নিজ নিজ অধিকার করিয়া বিচার, সাধু নিন্দা অপরাধ করি পরিহার। এবারে একা অনায়াসে বলে দিলেন, বলে যে নিজ নিজ অধিকার করিয়া বিচার, আমি কোন অধিকারে আছি, উত্তম মধ্যম না কনিষ্ঠ, এটা বিচার করবে নিজেকে। তোমার অধিকার তুমি সেটা বিচার করে দেখো, তারা বুঝতে পারতো কোন অধিকারে আছো। বলে এটা আবার কি করে বিচার করবে? হ্যাঁ, যদি সাধু গুরুতে বৈষ্ণবে যদি শ্রদ্ধা ভক্তি অটুট থাকে, যে কোনো কারণবশত যাই হোক না কেন, সে গুরু বৈষ্ণবকে তিনি কোনোদিন অবহেলা করবে না, অনিন্দা করবে না, অনীহা করবে না। তার কথায়
অবজ্ঞা করবে না। বোঝা গেল? হ্যাঁ, ভগবানের নামে রুচি ভক্তি শ্রদ্ধা রয়েছে, এটা বোঝা যাবে। এই নিজে নিজে অধিকার করিয়া বিচার, অধিকার অনুযায়ী বিচার করবে। সাধু নিন্দা অপরাধ করি পরিহাস, সাধু নিন্দা যাতে না হয়, অপরাধ যদি না হয়, এটা বিচার করে করবে। বোঝা গেল? তাহলে একদিক দিয়ে ভালো করবে, আরেক দিয়ে খারাপ হয়ে যাবে, তাহলে হবে না। বিচার কর। বলছো স্বীয় স্বীয় স্বভাব বিচারপূর্বক স্ব স্ব অধিকার জানা আবশ্যক। অধিকার নিষ্ঠার সহিত নাম সংকীর্তনই বৈষ্ণব ধর্ম। বলছে অধিকার নিষ্ঠার সহিত বিচার করেছে, নিষ্ঠার উপর, তোমার নামে কতটা নিষ্ঠা, সাধুগুরু বৈষ্ণব তোমার কতটা নিষ্ঠা, ভগবানের নামে কতটা নিষ্ঠা, ভগবানের বিগ্রহে কতটা নিষ্ঠা, সেবা পূজা অর্চন কতটা নিষ্ঠা, ভগবানের সেবাতে কতটা নিষ্ঠা, সাধুগুরু বৈষ্ণবের কতটা নিষ্ঠা। বোঝা গেল? হরে কৃষ্ণ। এটা বিচার করো। যদি দেখে যে খুব নিষ্ঠা রয়েছে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আনন্দ হয়, তাহলে খুব ভালো। না সাধু এই এসে গেছে, তখন মন খারাপ হয়ে গেল, হ্যাঁ, মন ঘুরিল অন্তদিকে না। সাধুগুরু বৈষ্ণব এলে হৃদয়ে আনন্দ হবে। বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আনন্দ কেন হয়? না ভগবানের কথা শুনবো, সৎসঙ্গ করবো, জানবো, বুঝবো, আরো পারমার্থিক জগতে আরো উন্নত হবো, কোথাও আমার দোষ ত্রুটি আছে, হ্যাঁ, প্রশ্নের দ্বারা সংশোধন করে নেবো। এই জন্য তো সাধু সঙ্গ করা, এই জন্য তো আমার কোথাও ভুল ত্রুটি হচ্ছে সেটা সংশোধন করতে পারবো, হ্যাঁ, সাধারণ তাহলে অগ্রসর হতে পারবো। আর যদি মনে করো সব জানতা জেনে গেছি, তাহলে তুই প্রশ্নও করবে না, সাধু সঙ্গও করবে না। এইটাই হচ্ছে সবার থেকে বড় গন্ডগোল। হ্যাঁ, বহু গ্রন্থ পড়েছি, সাধু সঙ্গ করা কি দরকার? আমি তো গ্রন্থ পড়ি, আর কার সাহায্য নেব, আর কার কাছে যাবো, কার কাছে সঙ্গ করবো? তাহলে গলতি হয়ে যাবে। তুমি যত পড়ো, যত জানো, যত যাই করো, কিন্তু তোমাকে সাধু সঙ্গ করতে হবে। তা না হলে আমাদের গোস্বামীগণের চরিত্রের মধ্যে দেখতে পাই তো, সনাতন গোস্বামীকে তিনি জানেন না, না রূপ গোস্বামী জানেন না, না জীব গোস্বামী জানেন না, না লোকনাথ গোস্বামী, তারা জানে, সকলেই জানে। কিন্তু মাঝে মাঝে এসে নিজেদের মধ্যে হরি কথা হতো, সৎসঙ্গ হতো, মাঝে 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 আসতেন। কোনো সময় রূপ গোস্বামী আসে সনাতন গোস্বামীর কাছে, কোনো সময় সনাতন গোস্বামী আছে রূপ গোস্বামীর কাছে। হ্যাঁ, কোনো কোনো সময় একসঙ্গে বসে তারা কৃষ্ণ কথা আলোচনা করছে। তুমি যত পড়ো, যত যাই করো, যত জানো, কিন্তু তোমাকে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করলে তাহলে তোমার যে জিনিসটা তুমি সেটা আর পাকাপোক্ত হবে, নাহলে পাকাপোক্ত হবে না, গন্ডগোল হয়ে যাবে। যত ভজন করো, যত সেবা করো, যত যাই করো, সৎসঙ্গ করতে হবে। তাহলে আমার কোথা দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সেটাও সংশোধন হবে, আর ভগবানের প্রতি আর অনুরাগ বর্ধিত হয়। এই জন্য বলছেন নিষ্ঠার সহিত নাম সংকীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্ম। সাধু সঙ্গ, সাধু সেবা, নাম সংকীর্তন, সর্বজীবী দয়, ওই ভক্ত আচরণ। ভক্তের আচরণ কি হবে না, তিনি সাধু সঙ্গ করবেন, মানে সৎসঙ্গ করবেন, আর সাধু সেবা করবেন, আর ভগবানের নাম সংকীর্তন করবেন, আর জীবেও দয়া করবেন। আর যেসব যারা হরিভজন করে তাকে হরিভজন করার চেষ্টা করবে, অন্যান্য প্রাণীদের প্রসাদ দিয়ে তাদেরও আত্মকল্যাণ করার চেষ্টা করবে, সর্বজীবের দয়া পরবশ থাকবে। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সেবা, নাম সংকীর্তন, সর্বজীবের দয়া, এই ভক্ত আচরণ, এই হলো ভক্তের আচরণ।
এবার আসছে সাধু নিন্দা ঘটিলে কি করা কর্তব্য। ধর আমার কারণবশত হয়েই গেছে, বদ্ধজীব তো হতেই পারে, দোষ ত্রুটি যে কোনো এতে হতেই পারে, এ বিষয়ে সন্দেহ নাই। তাহলে সাধু নিন্দা ঘটিলে কি করা কর্তব্য, কি করব, এ থেকে কিভাবে বেরিয়ে আসবো, আমার কর্তব্য কি হবে যদি হয়েও থাকে। মানে প্রমাদের যদ্যপি ঘটে সাধু বীর গ্রহণ, তবে অনুতাপে ধরি সে সাধু চরণ। যদি মনে করো যে আমি সাধু চরণ অপরাধ করে ফেলেছি, নিন্দার দ্বারা কিছু অপরাধ করেছি, যদি বুঝতে পারো তখন তোমার হৃদয়ে অনুতাপ আসবে, আরে করে বললাম, হ্যাঁ আমি সাধু নিন্দা করে বললাম, আমার খুব অপরাধ হয়ে গেছে, এরকম মনের মধ্যে উকি মারবে, অনুতাপ হৃদয় মনে হবে, হায় আমি করলাম, আমার অপরাধ হয়ে গেল তার হৃদয়ের মধ্যে। তাহলে এটা শোধন হবে। যদি হৃদয়ের মধ্যে অনুশোচনা, তাহলে জানবো এটা শোধন। যদি অপরাধ করেও কোনো মানে হৃদয়ে লাগলো না, অনুশোচনা হলো না, তাহলে সে অপরাধে ডুবার চান্স আরো বেশি। এইটাই বর্তমান ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এইটাই বর্তমান ক্ষেত্রে এখন এইগুলো দেখা যায়। হাম বড় বৈষ্ণব হয়ে গেছি, এই যখন হয়ে যাবে তখন বৈষ্ণব নিন্দা করতে তার কোনো দ্বিধাও হয় না, আর হৃদয়ের কোনো পরিবর্তন হয় না, আর কাঠকোট্টা হয়ে গেছে, হিংসার বাসা করে যায়, তাহলে হবে না। তা এই জন্য যদি কোনো হয়ে থাকে তাহলে সাধুর চরণে ক্ষমা প্রার্থনা। এই জন্য অনেক সময় যেমন ছিল, এ হরে কৃষ্ণ, আপনার একটু বাইরে কথা বলুন, বাইরে কথা বলুন। সেখানে কি হয় অনেক সময়, যেমন সনাতন গোস্বামী তিনি ভগবান শ্রীকৃষ্ণ এক অপ্রাকৃত লীলা ভাবাবিষ্ট হয়ে দর্শন করছিলেন, হাসছেন, এক অপ্রাকৃত লীলা, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকে ভিতরে খুব আনন্দ, হাসি এসে গেছে, ভগবান এ কি তোমার অপ্রাকৃত লীলা, আনন্দে। হ্যাঁ, আর ওই সময় এক সিদ্ধ বৈষ্ণব, তার অঙ্গাকৃতি একটু অন্যরকম আর কি চলা, তো ওই সময়ই এসে হাজির হয়ে গেছে। আর সে সময় ওই সাধু বলে, আরে ইনি হচ্ছেন উত্তম বৈষ্ণব হরিণ, আমাকে দেখে হাসলো, কি বুঝলেন, আমাকে দেখে হাসলো, আমার দেহের আকৃতি এইটা দেখে হাসলো। হ্যাঁ, তখন তার কি প্রতিক্রিয়া হলো চিন্তা করুন, আমাকে দেখে হাসলো, তার উনার পথ কি হলো, অশ্রদ্ধা এসে গেল। এই অশ্রদ্ধা অনুভাব যখন এসে গেল, তখন সনাতন গোস্বামী কি এলো, আগে যেরকম ভগবানের লীলা আদি দেখতেন, আনন্দ হতো, সেটা একটু অন্যরকম ভাব প্রকট হয়ে গেছে। তখন উনি তো বলে হেসেছে, বলে আর না বলে উনি তো সাইড কেটে চলে গেছে, তো ভাবাবিষ্ট হয়েছিলেন। তখন সনাতন গোস্বামী দেখলেন কি হলো আমার, সেরকম তো আনন্দ সেরকম তো উপলব্ধি করতে পারছি না, কি হলো, কোথাও দোষ ত্রুটি হলো কি, মনের মধ্যে খুব ভালো খচকা মারছে, আমি তো ভাবিষ্ট ছেলে হেসেছিলাম, কারোর কোনো কোনো চরম কিছু হয়ে গেল কি, কিছু অজান্তে কিছু হয়ে গেল, ভিতরের মধ্যে অনুশোচনা আসছে, এরকম হচ্ছে না কেন, কারণটা। তখন তিনি মনস্থ করলেন, আমি যদিও কিছু কিছু অজ্ঞানত যদি কিছু করে থাকি, তাহলে একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা, বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। বৃন্দাবনে যেসব জায়গায় যে সাধু সন্ত যারা থাকলো
সবার ব্যবস্থা করলো। কেন না, আমি যদি কারোর জন্য অপরাধ করে থাকি সে তো আমার নিমন্ত্রণে আসবে না। বৈষ্ণব সবাই সবাইকে চিনে, ওখানে যাওয়া তো সম্ভব না সবাইকে দেখা, তো ঘোষণা করে তুই আসছি, তো ওখানে যত বৈষ্ণবগণ আছে বলে দিবে, এরকম নিমন্ত্রণ যেরকম হয় সেরকম করে দিয়েছে। এখন উৎসব আদি হরিকথা আদি সবকিছু সেখানে চলছে, একের পর সব এসছো। ওই যে বৈষ্ণব যে শুদ্ধভাই এসেছিলেন, যে তিনি বলে হ্যাঁ সামনে উনি আসেন, ওনাকে ওর পাশে যে ছিল উনি তখন আসতে চাচ্ছে, এখানে ওনাকে কি হলো সাধুবাবু আপনি যাবেন না, ওখানে সনাতন গোস্বামী ব্যবস্থা করেছে, হ্যাঁ সাধু সঙ্গরা বৈষ্ণব আপনি যাবেন না। হ্যাঁ, বৈষ্ণব আমাকে দেখে সেদিন হাসলো, আমার সেদিন থেকে আর না আমি যাব না, কি বুঝলে। তাহলে এখানে ধরে বললেন ও বৈষ্ণব উনি আসেননি। কেন আসেনি? নিশ্চয় কোনো দোষ ত্রুটি হয়েছে বাবা, তুমি দেখবে। উনি গিয়ে ওনার কাছে ক্ষমা চান, আমি যদি কোনো নয় বছর কিছু করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ আপনি সেদিন হেসেছিলেন। কবে হেসেছিলাম? না এই টাইমে এই সময় এখানে আমি গিয়েছিলাম। তখন বলে না না আমি আপনাকে দেখে হাসিনি। তা তুমি হেসেছিলে কেন? আমি সঙ্গে আমাকে শেষ তুমি যখন হাসো আমি এসে গেছি, তুমি আমাকে দেখে হেসে ভেবেছি আমি, বললাম ওই দিকে আমি হাসিনি। তখন উনি পুরো রহস্যটা বললেন। তখন বলে আরে আমি তো অপরাধ করছি, আমাকে দেখে হাসেনি। কি হলো? বৈষ্ণবের উভয় চরণে পড়ে গেছে, ক্ষমা করে উভয় কি হলো? মাপ নিয়ে নিলাম। ওইটা তো কথা, তিনি ওইটা উপলব্ধি করতে পারছে, হয়তো আমাকে দেখে হেসেছে, হতেই পারে। জ্ঞান তো অজ্ঞান তো এগুলো হয় না। কি বলা আছে, এইটা হয়তো জগৎকে শিক্ষার নিমিত্ত এরকম হতেও পারে, না হওয়ার কিছু নাই, হতেও পারে। শিক্ষা দেওয়ার জন্যই তো ভগবান ভক্তের মাধ্যমে যেসব ত্রুটি বা অন্যান্য যা কিছু জিনিস দেখান জীবের কল্যাণের জন্য। এরকম না ঘটে যেন আমার যাতে না হয়। আমি এবার করে আপনি হেসেছিলেন কি ব্যাপার, তো আমি তো সঙ্গে সঙ্গে তো প্রশ্ন করতে পারতাম, আমি যদি হাসলেন কেন? ওর সঙ্গে তো কথা বলে উনি চলে গেছে, আর কোনো জিজ্ঞাসা করেননি, রসদ দেওয়া উনি চলে গেছে। আর ইনি তো জানেন না, ইনি ভাবে রয়েছেন। ওই জন্য তো ওই পথ থেকে যখন কিছু মানে সাধুগুরু বৈষ্ণব চরণের কিছু দেখুন কিন্তু করেনি, কিন্তু উনার মধ্যে একটা এসে গেছে, অশ্রদ্ধা ভাব এসে গেছে, দেখুন তাতেই তার আটকে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো কি জিনিস? এই জন্য বলছে কেউ যদি কাউকে দুঃখ দেয়, ওর দুঃখটা উল্টে এসে এর ঘাড়ে পড়ে, বুঝলেন? কেউ কাউকে অন্যায় বশত কোনো কিছুর ক্ষেত্রে যদি দেয়, সে দুঃখ উল্টে ওর ঘাড়ে এসে পড়ে। এই হলো বৈষ্ণব অপ্রাকৃত জগতের লাইন। একটু এর মধ্যে হয়ে গেলে হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। তো উত্তম কোটি বৈষ্ণবের ক্ষেত্রে এরকম হওয়াটা স্বাভাবিক। এখন আপনি বলতে পারেন যিনি এত বড় উত্তম কুলের, এই ক্ষেত্রটা হলো কেন? ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য তার মধ্যে এই ভাবনা প্রকট করেছে। তাহলে আমরা ভাগবত পাচ্ছি তো। হ্যাঁ, বৈকুণ্ঠে যাচ্ছেন চতুর্শন ভগবানের দর্শনে, আর সেখানে গিয়ে দ্বার আটকে দিয়েছে জয় বিজয়। তো ওখানে তো আটকাতে কোনো কথাই না, ওদের মধ্যে কোনো কোনটা হিংসা থাকারই কথা না, পার্শ্বদ, কিন্তু যেতে দিচ্ছে না তাই। যখন দিতে যাচ্ছেন এক কথা হতে 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 নিজের মধ্যে একটা এমন পরিশ্রম এসে গেছে, তখন অভিশাপ দিলে, হ্যাঁ তোর বৈকুণ্ঠে থাকার যোগ্য না, থাকি তোদের মধ্যে এরকম যেতে দিবি না, আমরা অনেক পুরনো, আমরা ব্রহ্মার পুত্র, কোনো কথা শুনেনি। আর তারা বৈকুণ্ঠে যারা থাকে তার মধ্যে এরকম ভাবা উচিত নয়। সব তো আমি প্রমাণ দিলাম, আমরা কারা থেকে এসেছি সব তো বললাম, বুঝলে? এই বলে জারি তারা বৈকুণ্ঠে থেকে তোদের এরকম অধঃপতন, সাধুর বৈষ্ণব প্রতি তোদের কোনো শ্রদ্ধা ভক্তি কোনো নাই, দয়াময় বলে কিছুই নাই, যা তোদের এখানে থাকার অযোগ্য, তোরা যা রাক্ষস কুলে জন্মগ্রহণ কর, দৈত্য কুলে জন্মগ্রহণ কর, ব্যাস হয়ে গেল। আর কি এখানে কানাকাণ্ডগুলো পড়ে গেছে,
তখন ভগবান বেরিয়ে এসছে, প্রভু এই ঘটনা হয়ে গেছে, বলে আমি সব জানি। হ্যাঁ সব জানেন? বলে এটা আমার ইচ্ছায় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান যখন আসবেন কিছু করতে, তার তো কিছু একটা কিছু না থাকলে সে আসবে কেন? এটা তো তৈরি করতে হবে, সিচুয়েশন তৈরি করতে হবে। তোমার পুরো আমরা কি মুক্ত হব, কি হবে আমাদের গতি? উনি দিলেন আমরা শোনা, সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্মগ্রহণ করবে, আমার হাতেই তোমাদের মৃত্যু, আমার হাতেই 3 জন্ম পর তোমরা আমার কাছে আসবে। ভগবানের ইচ্ছা হলে বীর রস আস্বাদন করো। তাহলে ওনারা সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগে শিশুপাল দন্ত্রবক্র। আবার কেউ কেউ বলেন যে ওরাই আবার মহাপ্রভু লীলাতে জগাই মাধাই রূপে এসেছিলেন, মহাপ্রভু লীলাকে পুষ্টি করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটলো তা আমাদের সতর্ক করে দিচ্ছে, হতেই পারে ওনার ওই কোটি যদি হয়, তাহলে আমরা তো প্রতি মুহূর্তে আমাদের দোষে ভর্তি, তাহলে আমাদের মধ্যে কত দোষ আসতে পারে, এটা সতর্ক করে দিলেন। এই জন্য তো আমাদের গুরুবর্গ রেখেছে। এই যে আমাদের কীর্তনগুলো দেখেননি, বন্দনা, গুরু বন্দনা পর বৈষ্ণব বন্দনা আরম্ভ হচ্ছে, বৈষ্ণবের কাছে কৃপা প্রার্থনা চাওয়া হচ্ছে, কোনো ত্রুটি দোষ যদি থাকে ক্ষমা করবেন। তা সকালে কীর্তন হয় না, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। কিসের জন্য? যদি কোনো সাধুগুরু বৈষ্ণব চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে এই স্মরণের দ্বারা, কীর্তনের দ্বারা হৃদয়ের মধ্যে দুঃখ আত্মভাব আসবে। আমি তো কত না ক্ষেত্রে কত না কিছু অপরাধ করে থাকি, এই কীর্তন করতে স্মরণ হবে বৈষ্ণবদের, হে বৈষ্ণবরা আপনারা আমাকে ক্ষমা করুন, দয়া করুন, অপরাধ যদি করতে আমাকে ক্ষমা করুন। মহাপ্রভু লীলা গাইছে মাধাইয়ের ঘাট নাম থেকে, মাধাইয়ের ঘাট নাম শুনেছ? আগে আগুন টাগুন লাগিয়েছে, কত কি করেছিল। গৌর নিত্যানন্দ প্রভু কৃপা হলেও তার ভিতর বলে আরে আমি অনেক, এতদিন তার হৃদয়ের মধ্যে কোনো মানে ছিল না, অনুশোচনা ছিল না ভিতরে। গৌর কৃপা যখন হলো তো অনুশোচনা, আরে আমি অনেক মহাপ্রভু অনেক ভক্তকে আমি কষ্ট দিয়েছি, কত আগুন লাগিয়েছি, করছি সে করছি, কত কি ক্ষতি করেছি, হ্যাঁ মন অস্থির হচ্ছে না। তা কি না প্রভু কি করবো না, তোমার কি মনে হয় না আমি একটা ঘাট বানাবো, সে ঘাটে সকালে স্নান করতে আসবে, আমি সকল বৈষ্ণবের ধামবাসীর কাছে প্রার্থনা করবো, চরণ ধরে মস্তকে আপনার আমাকে ক্ষমা করুন। স্নান করে আসছে, চরণ ধরে যায়, হাত জোড়ে করে আমাকে ক্ষমা করুন। কি করেছি? যদি কোনোদিন ক্ষমা অন্যায় করে থাকি আপনারা আমাকে ক্ষমা করেছেন কিনা বলুন। তো সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। এইভাবেই হয়। আমার মধ্যে যদি ভক্তি ভাব জাগ্রত যদি না হয়, হৃদয়ের মধ্যে যদি হিংসা ভাব প্রকট যদি থাকে, অনুরাগ যদি না হয়, জানবে আমার ভিতরে অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে। যদি আমি জানি যে সাধুগুরু বৈষ্ণব খুব কৃপালু দয়ালু, তারা যদি আমাকে কৃপা করেন, ক্ষমা করেন, তাহলে আমার ভক্তি জাগ্রত হবে, তারা রোজ প্রণাম করবে তাকে। এই জন্য বৈষ্ণবগণের যে প্রণামগুলো বলা হয় যে সকল বৈষ্ণবের কাছে প্রণাম করা হচ্ছে, আপনার ক্ষমা করুন আপনারা। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে, এ বেদ পুরাণ গুণ গায় যে বা শুনে, মনেরও বাসনা পূর্ণ চিরাতে হয় দেবকী নন্দন। এটা বৈষ্ণব অপরাধ করেছিল, তাই ক্ষেত্রে এই কীর্তন মহাপ্রভুর আদেশে ওই কীর্তন বানিয়েছিলেন। যে মুখে করেছে তুমি বৈষ্ণব নিন্দান, মুখ দিয়ে তো নিন্দা করে, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন, এই বন্দনা করেছিল। এমন হয় বন্দনা করে যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, লীলাচলবাসী যত বৈষ্ণবের গণ, ভূমিতে পুড়িয়ে নবদ্বীপবাসী যত বৈষ্ণবগণ, তারপরে কি হলো, যে দেশে বসে বৈষ্ণবের গণ, মহাপ্রভুর গণ, যে জায়গা তারা বসে রয়েছেন অবস্থান করে, তাদেরকে প্রণাম করছেন। ঊর্ধ্ববাহু করিবন্দ সবার চরণ। আবার কি বলছে, হইয়াছেন হইবেন, যারা হয়েছেন তাকে প্রণাম, আবার যারা হয়নি হবে তাদেরকে প্রণাম জানিয়েছে।
বুঝছেন কিরকম? এটা যদি হৃদয় অনুশোচনা আসে তবে তো। এর দ্বারা বোঝা যায় ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ যদি সহজে না আসে, জানতে হবে অনেক সাধুগুরু বৈষ্ণব জ্ঞাত বা অজ্ঞাত যে কোনো প্রকারে অজান্তে আমি কোনো অপরাধ করেছি, সেজন্য আমার হৃদয়ে গলে না, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি হয় না। হ্যাঁ, সবসময় ক্রোধান্বিত ভাব, জানতে হবে অপরাধ প্রচুর রয়েছে। এই জন্য এই বৈষ্ণব তত্ত্ব জানলে তো আমি ক্ষমাটা মাগবো, চাইবো। বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে জানলে বুঝলে তবে তো ক্ষমাটা চাইবো। যদি বৈষ্ণব সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা না হয়, আমার মতো খায় দায় সব রয়েছে, আমার মতো এ করেছে, হ্যাঁ, তফাৎটা কি? ভগবানও তো ওইরকম এসেছিল দেখতে সব, তাকেও অনেকে মনুষ্য অনেক কিছু বলেছে। এই জন্য ভগবান বলেছিলেন সেখানে, অবধানন্তি মাং মূঢ়া মানুষিং তনুশ্রিতাং, মূঢ় ব্যক্তিগণ আমার এই রূপকে মনুষ্যের মতো রূপকর্মী ধারণ করেছি বলে মায়া কর্তৃক এরা আমাকে ওই সাধারণ মনুষ্য বলে তারা মনে করে, তাকে মূঢ় বলে তিনি ব্যক্ত করেছেন। তাহলে আমরা বৈষ্ণব চিনে নেবো এত সোজা? বৈষ্ণব চিনিতে দেবের সকতি জেনে নেবো, বুঝে নেবো, এত সোজা? আর এখানে তো বলে দিয়েছেন মধ্যম ভক্ত হলে সে কিছুটা এই জিনিসগুলোই করতে পারে। আমরা ওই স্টেজে গিয়েছি? কাঁচা অবস্থা যদি উত্তম হয়ে অভিমান করি, সে তো অপরাধ হয়ে যাবে। প্রতি মুহূর্তের ক্ষেত্রে অপরাধ করে বসবে, দোষ ত্রুটি করে বসবে, বুঝা গেল? এই জন্য খুব সতর্ক, সাধারণ ভোজন লাইনটা খুব সতর্ক জানবে। এই পৃথিবীতে যত প্রকার কঠিন থাকে তার থেকে অতি কঠিন হচ্ছে সাধারণ ভজনের ক্ষেত্রে। খুব সতর্ক থাকতে হয়, খুব সতর্ক। সেবা অপরাধ, নামা অপরাধ, ধামা অপরাধ, কত কিছু অপরাধ ঢুকে বসে পিছনে। একটা গাছ যখন ছোট লাগান, ব্যারিকেড দিতে হয় না, জালি দেখে। কেন? ওই গাছটা যতক্ষণ না বড় না হচ্ছে ততক্ষণ ওকে নষ্ট করে দিবে, অন্য প্রাণী ভেঙে দিবে, ইয়ে করে দিবে। গাছ যখন শক্ত হয়ে যাবে তখন, তাহলে আমাদের শক্ত কি করতে হবে না, ধীরে 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 সাধু সঙ্গ করতে করতে অবগত হয়ে ধীরে ধীরে সাধন ভজনকে শক্ত করতে হবে। বিচার করে সেই জিনিসটা করবে। এই জন্য বলছে সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর অলস, যা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। তত্ত্ব জেনে যদি করে তাহলে ভগবানের প্রতি আর অনুরাগ প্রীতি ভক্তি আর জাগবে। যদি ওই মনুষ্য জ্ঞানে সবাইকে দেখে নেবো, বুঝে নেব, আমার মতো দুষ্ট মন এরকম ভাবনা সবাই, তাহলে গড়বড় হয়ে যাবে। বুঝলেন? হরে কৃষ্ণ। তা না হলে এমনি কি বলেছে, লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচারে গোরা ধরে চুরি, মনের কথা গোরা জানে ফাঁকি কেমন দিবে, সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। খুব সতর্ক সাধন ভজন, যথার্থ তার মূল্যায়ন দিতে হবে। এই যে বলছেন প্রমাদের যদ্যপি ঘটে সাধু বীর গহন, তবে অনুতাপে ধরি সে সাধু চরণ। যদি সাধু চরণের কোনো অপরাধ হয়ে যায় বুঝতে পারি, তাহলে অনুতাপ হবে, কষ্ট অনুভব হবে, তখন সে ক্ষমা চেয়ে নেবে কোথাও কোন ত্রুটি হয়েছে। কাঁদিয়া বলিবা প্রভু ক্ষমি অপরাধ, এ দুষ্ট নিন্দুকে কর বৈষ্ণব প্রসাদ। তখন সে বৈষ্ণবের কাছে গিয়ে বলবো, হে বৈষ্ণব ঠাকুর, আমি তো জানি না কে কোন বৈষ্ণব ঠাকুর নিন্দা অপরাধ করেছি, তা ওই জন্য হইয়া আছেন হইবেন, যদি কোনো না কোনো বৈষ্ণব তো হবেই, ক্ষমা চেন। হে বৈষ্ণবগণ আমাকে ক্ষমা করুন, জ্ঞান অথবা অজ্ঞান তো যদি কিছু করে থাকি আপনারা আমাকে ক্ষমা করুন, ভগবানের চরণে আমাকে ভক্তি প্রদান করুন, চরণ আশ্রয় প্রদান করুন, যাতে আমি হরি ভজন করতে পারি, হরি আরাধনা করতে পারি, আমাকে শোধন। এই বলছে দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, শোধন শব্দ এসছে, তার দোষ ত্রুটি আছে বলে তো শোধন কথাটা আসছে। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে তোমার চরণে ধরি, এই জন্য শব্দটা এসছে। আমাকে শোধন করুন, নানা দোষে দুষ্ট, নানা অপরাধে অপরাধী, বৈষ্ণব নিন্দায় আমি অপরাধী, আপনারা আমাকে কৃপা করে শোধন করুন।
এই জন্য বলছেন, কান্দিয়া বলিব প্রভু ক্ষমি অপরাধ, এ দুষ্ট নিন্দুকে কর বৈষ্ণব প্রসাদ। হে বৈষ্ণবগণ, আমাকে কৃপা করুন। প্রসাদ মানে কৃপা। হ্যাঁ, আমি কাঁদিয়ে বলো, প্রভু আমার অপরাধ ক্ষমা করুন, আমি দুষ্টু, আমি নিন্দুক, বৈষ্ণবগণের নিন্দা করে আপনারা আমাকে ক্ষমা করুন। সাধু বড় দয়াময়, তবে আদ্র মনে, ক্ষমিবেন অপরাধ কৃপা লিঙ্গনে। সাধু বড় দয়াময়, হৃদয় অনায়াসে গলে যায়। কেন? সাধু ক্ষমা করাটা হচ্ছে বড় গুণ। করে বলেছে জানেনি, অজান্তে করে ফেলেছে, বুঝে নাই, জানে না বলেছে তো করেছে, জানলে কি করতো? ঠিক আছে, আর যাতে না হয় বাবা, টাকা আলিঙ্গন বাবা আর করিস না, আর এরকম ভুল করিস না, যা করেছিস। হ্যাঁ, কোনোদিন কারো নিন্দা করবে না, বরং স্তুতি করবে, বৈষ্ণবের স্তুতি করবে বরং ভালো, কিন্তু কারো নিন্দা করবে না। করে তাকে আলিঙ্গন দিবে। গোপাল চাপালের এই প্রণালীতে বৈষ্ণবরা ক্ষয় হইয়াছিল, প্রমাণমালা দেখুন। এই জন্য বলছেন, এই যে চাপাল গোপাল করেছিল না, ক্ষমা চাইতে, তবে তো হলো, ক্ষমা পেলেন। তাহলে কিন্তু আমরা তো জ্ঞান তো কিন্তু কখনকার তো জানি না। এই জন্য রোজ যদি বৈষ্ণব বন্দনা করা যায় ভক্তি সহকারে, বৈষ্ণবের উদ্দেশ্যে প্রণাম, তাহলে কি হয়? যদি হয়ে থাকে কেটে যায়। ওই জন্য দিয়েছে। এই যা প্রভুপাদ, যেটা আমাদের মহাজনের, এই জন্য এটা বিশেষ বৈশিষ্ট্য, অন্য জায়গায় পাবেন না এরকম। যেটা আমাদের গৈকনের থিওরি, প্রথম আছে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, মহাপ্রভুর কীর্তন, গরু নিত্যানন্দ কীর্তন, তারপর রাধা গোবিন্দের কীর্তন। এই জিনিসটা আমাদের গৌড়িয়ার মধ্যে পাবেন, অন্য ক্ষেত্রে পাবেন না। এই সিদ্ধান্ত সব জায়গায় পাবেন না আপনারা। অনেক আর ফলো করে দেখবেন, কীর্তন যদি হয় দেখবেন কোন কীর্তন আগে আরম্ভ করছে। কেউ হয়তো মহাপ্রভু, কেউ হয়তো রাধা গোবিন্দের প্রথম আরম্ভ করেছি, কিন্তু আমাদের আরম্ভ হচ্ছে গুরুদেবের কীর্তনতে বৈষ্ণবী হয়ে, তারপরে ধীরে ধীরে স্টেজ চলছে। আগে গুরু বন্দনা হলো, তারপরে বৈষ্ণব বন্দনা হলো, তারপরে নিত্যানন্দের বন্দনা হলো, গৌর হরির বন্দনা হলো, তারপর রাধা গোবিন্দের কীর্তন চলছে। দেখুন প্রত্যেক স্টেজ এরকম। তারপরে আল্লাহদের নাম বিষয়ে কীর্তন হতে পারে, সাধুগুরু বৈষ্ণব কীর্তন হতে পারে, বা অন্যান্য লীলা বিষয় কীর্তন হতে পারে, সেটা আলাদা। কিন্তু প্রথমেই আরম্ভ হচ্ছে। আর বন্দনা ক্ষেত্রে দেখো, মজ্ঞান তীব্রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা, আরম্ভ হচ্ছে কিনা প্রণাম মন্ত্র, বৈষ্ণব প্রণাম, গুরু প্রণাম, বৈষ্ণব প্রণাম, নিত্যানন্দ মহাপ্রভু, তারপরে রাধা গোবিন্দ। দেখুন কেউ স্টেজ যাচ্ছে, জয়ধ্বনি দেখুন, আগে গুরু দেবের জয় হচ্ছে, তারপরে বৈষ্ণবগণের, তারপরে নিত্যানন্দ, তারপরে রাধা গোবিন্দের, হচ্ছে কিনা স্টেজ প্রত্যেকটা ফলো করবে। একই রকম, একই স্টেজে, একই ক্ষেত্রে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এর চাপাল গোপাল আছে তার প্রমাণ। অপরাধ করেছিল, কি অবস্থা হয়েছিল আমরা তো আমি সেদিন বলেছিলাম, তারপরে ক্ষমা চাইতে ঠিক হলো। এই মতো প্রথম অপরাধের বিচার, শ্রীচরণে নিবেদিন আজ্ঞা অনুসার। বলে এই তো প্রথম অপরাধের বিচার, এইটা তো প্রথম অপরাধের বিচার। আর শ্রীচরণে নিবেদিন আজ্ঞা অনুসারে, হে মহাপ্রভু, এই তো আপনার চরণ নিবেদন করলাম আপনার আজ্ঞা অনুসারে। হরিদাস পাদ পর্ণে ভ্রমর যেজন, হরিনাম চিন্তামণি তাহার জীবন। গ্রন্থকার ছিল সচিদানন্দ ভক্তিমূল ঠাকুর বলছেন যে হরিদাস পাদ পদ্মে ভ্রমর যে যার মহাপ্রভু হরিদাস ঠাকুরের চরণে মন ভ্রমরজন মনেই বসে থাকে, ফুলে মধু খেতে বসে থাকে। যে হরিনাম আস্বাদনকারী ব্যক্তি যদি হরিদাস চরণের যদি ওই চরণ পদ্মরূপ যদি মধ্যে মন ভ্রমণ করে, ভ্রমর যদি বসে, তাহলে হরিনাম চিন্তামণি তাহার জীবন, তার কাছে এ হরিনাম তাহারই জীবন। হরিদাস ঠাকুর যেমন নামকে আশ্রয় করে নামের কৃপা নাম আচার্য হয়েছিলেন, এরকম হরিদাসের চরণকে যারা অনুসরণ করছেন, তারই হচ্ছে এই হরিনাম চিন্তামণি তাহারই জীবন সদৃশ।
বুঝা গেল? যার নাম সাধনে অত্যন্ত মহাপ্রভুর কৃপা লাভ করেছেন, হরিদাস ঠাকুর যে কৃপা পেয়েছেন এই নামকে আশ্রয় করে তাদের জীবন সদিচ্ছা। ইতি সে হরিনাম চিন্তা মনৌ সাধু নিন্দা অপরাধ বিচার নাম চতুর্থ পরিচ্ছেদাহা সমাপ্ত। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমিও সকল বৈষ্ণব সকলের কাছে প্রার্থনা, জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো অপরাধ করে থাকি আপনারা আমাকে নিজ দাস গুণে আমাকে ক্ষমা করবেন। রাধা গোবিন্দের চরণে, গৌর হরির চরণে যেন, গুরু বৈষ্ণবের চরণে যেন আমার ভক্তি হয়, যেন হরিনাম গুণগান কীর্তনে যেন রুচি প্রদান হয়, এইটাই প্রার্থনা। সকল মহারাজ, সকল বৈষ্ণবী সকলের চরণে এইটাই প্রার্থনা। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবীভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।